নরসিংদী সদর মাধবদী পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম শাওন ও তার পরিবারের লোকের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা। এতে শাওনের পরিবারের ৪ জন আহত হয়। ঘটনাটি গত ১২ মে রবিবার রাত ৯টার দিকে শাওনের বাড়িতে ঘটেছে। আপনার এই অবস্থা কিভাবে হলো? আমি ঘর ঝাড়ু দিতে যাই, আমার স্বামীর সায়াদি শব্দ শুনতেছি মারামারি। পরে আমি ঘর ঝাড়ু দিতে যাই, দৌড় দিতে গিয়ে দিই ওনারা বাইরেতে শোয়া লাগছে। পরে আমি গিয়ে দৌড়তে যাই, আমার ২-৩টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি গিয়ে পিছনটা গিয়ে দৌড়তে পরে সারার পর শুভ হ্যাঁ রাতের মধ্যে একটা বড় বাস ছিল, হ্যাঁ বাড়ি দিছে মাথার মধ্যে। আমার কে কে মারছে আপনারে? কে কে আইছে? শুভ বাড়ি দিছে, হালিমে, পরে স্বামীরে, পরে আসছে হালিমের বউ, হালিমের বোন, হালিমের ভাই ফুট, হ্যাঁ সবাই আসছে। আইসে আমার গায়ের অন্যান্য সব টাইনে নিয়ে গেছে গা। জানি না, তখন আমাকে একজন যে শুভ আমাকে এক বড় বাঁশ নিয়ে আমাকে এমন বাড়ির সাথে স্বামীর চাপাতি, মায়ের কাঠ, লোহার নিয়ে আমাকে ইচ্ছা মতো জখম করতেছে। আর আমি মা বাবা করে চিৎকার করছি, কেন আমাকে তোরা মারতেছে, কত কাজে মেরেই ফেলবো। এমন আমাদের চিৎকার শুনে আমার ওয়াইফ পাশাতে বাড়ি গেছে। তখন সে আঘাত করতে গেলে চাপাটি দিয়ে এক পর্যায়ে আমার স্ত্রীর মাথার মধ্যে জখম করে। তখন আমি দিশেহারা হয়ে কী করবো, তখন আমাদের বাস্তি যারা আছে তারাও গেছে, তারাও নিজের জখম হয়েছে। আমার নাম মোহাম্মদ শাওন। তুমি বর্তমান কি পদে আছো? আমি বর্তমান মাধবদী শহর ১ নম্বর ছাত্রলীগের সভাপতি পদে আছি দীর্ঘ ২ বছর যাবত। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই ঘটনাটা কি আমাদের? ঘটনাটা হচ্ছে আমার রাজনৈতিক কোনো পদের কারণে ওরা একটু হিংসা বিবিধ করে, তো আমাকে দেখলে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে। তো আমার ছোটো ভাইরও দেখলে বিভিন্ন ভাষায় গালাগালি করে। তো এক পর্যায়ে আমার ছোটো ভাই দেখিয়া ওরা গালাগালি মারামারি সৃষ্টি করছে। তো আমার ছোটো জিনিসটা আমি বিচার দেওয়ার পরে আমি এটা প্রতিবাদ করতে যখন যাই, তখন আমার সাথে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে তারপরে আমি বাসায় এসে পড়ছি। বাসায় এসে পরে আমার উপর ক্ষিপ্ত হইয়া বাসার মাঝে হামলা চালাইছে ওরা। অনেক লোক নিয়ে এসে, বাইরে লোক নিয়ে এসে হামলা চালাইছে। হামলা চালার পরে আমার আব্বু আম্মু প্রতিবাদ করতে গেলে ওরা উঠান থেকে টানতে রাস্তায় নিয়ে গিয়ে আমার আব্বুরে এলো কথারই মার। আর আমার আম্মুরও মারছে, বিভিন্ন হাতের অস্ত্র ছিল, লাডি, লোহা, চাপাতি, বাঁশ, অনেক কিছু ছিল। তো সবাই মারধর করে, আমার বোনেরা যায় ছুটাইতে, আমার বোনেদের মারধর করে। এক পর্যায়ে আমার মাথা মাঝে বাড়ি লেগে প্রায় 8 থেকে 10টার মধ্যে সিলি লাগে। এবং আমার আব্বুর ব্যবসা করে বাজারে, তখন ঘটনা শুনে বাসায় নগদ অর্থ পকেটে নিয়ে আসছে। তখন সাথে আব্বুর পকেটে প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো ছিল আনুমানিক। তখন এই টাকাগুলো নিয়ে স্বামীর দৌড় দেয় এবং আম্মুর গলার মধ্যে প্রায় সিন ছিল, ওই সিনটা স্বামীরা মা রিতা বেগম নিছে শুনছি। এবং বিভিন্ন ঘরের পিছনে ভাঙচুর করছে, জানানা দিকে সবাই ভাঙচুর করে তার বাবা আমাদের হুমকি দিয়েছে এবং আব্বু আম্মুরা মারছে এবং আমাকে হুমকি দিয়েছে, আপনার ছেলে মেরে ফেলে জানে পৌঁছ দিলাম, সাবধানে থাকতে বিভিন্নভাবে হুমকি দিয়ে গেছে আমার। আব্বু মাইর হয়ে গেছে, যদি এরকম বলে গেছে, যদি আপনারা থানায় মামলা করেন বা কোর্ট বিষয় করেন, তাহলে তো একটা বাসা রাখতাম না। আমার সবাই ফ্যামিলির হুমকি দিয়ে গেছে। এই বিষয়ে কি আপনারা থানায় কোনো মামলা করছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা কোনো স্থানীয় নেতা কারো শোনাইছি না। আমি যাদের সাথে রাজনীতি করি তাদেরকে শোনাইছি না। আমি সরাসরি এটা পুলিশের কাছে এটা সুবিচার চাই, প্রশাসনের কাছে সুবিচার চাই। আমি এটা অভিযুক্ত করছেন? জি, অভিযোগ করছি আমি।